আপনারা কোথেকে আসছেন? আপনারা কই থাকেন? আপনারা জানেন? কিশোরগঞ্জ থেকে আসছেন। কেন আসছেন এখানে? আপনারা কিশোরগঞ্জ থেকে আসছেন, কেন আসছেন? আপনি কিশোরগঞ্জ থেকে কেন আসছেন এখানে? এটা বাজে আমি ভালো হইরে কই তারতাম না। কেন আসছেন জানেন না? বাসে করে চলে আসছেন ঢাকায়। কারা আনছে আপনাদের? এই দু এলা কথা কইছি। নাম কি আপনি জানেন না? কে আতাবুর, আতাবুর। কে সে? আতাবু। কে সে? সে আমার বাসুর লাগে। সে কি করে? সে আগে সেনাবাহিনী সার্কিট করতো, এখন বাড়িতে রাজনীতি করে এলাকায়। না, রাজনীতি করে না। কি বলছে? কি বলে আনছে? কইছে যে আপনার যে টাকা দিব, যে এরা গরিবের লাগে একটু লোনের ব্যবস্থা করব, লোন দিবই যে ফাঁস হতে হইলে দিব, গরিবদের কম 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 কম। কত টাকা লোন দিবে? কত দিব? 20,000, 10,000, 50,000, যায় যেমন উপযুক্ত এমন পাবে। এই যে ঢাকায় আসেন, তাই এই আসার সময় কোনো টাকা দিছে? না না না। কাকা আপনি কোথেকে আসছেন? আমি কিশোরগঞ্জ থেকে। ওই যে কি একটা সংস্থা টাকা দিব পরবর্তী সরকার, এটা আর কি জার্জির বাড়ায় আসছে। কোথেকে আসছেন আপনি? হ্যাঁ, কোথেকে আসছেন? আসছি কুলিয়া চট্টগ্রাম থেকে। এটা কোন জেলা? কোন জেলা? ঢাকা জেলা মনে হয়। ঢাকায়। আপনার গাড়ি ভাড়া করছে কে? ওই জনগণের টাকা নিচে নিয়ে ভাড়া করছে। ওই কে ভাড়া করছে? আপনারা? আলতাপুর। আলতাপুর কে? আতাবুর বাড়ি কাছের। আমার বললো যে যাইতে হইব, আমার হুকু বুঝে না তো, গরিব এলাকার মানুষ, পরে কইছে আমার সাথে যাইতে। ভাই আপনি তো বুঝেন, ওরা নাই বুঝেন, আপনি তো বুঝেন, আপনি তো গাড়ি চালান। আপনার গাড়ি কে ঠিক করছে, কেন ঠিক করছে? গাড়ি না, আমার সাথে নিয়ে আইছে, আমার গাড়ি না। গাড়ি চালান না? না না, হ্যাঁ, সাথে আমার নিয়ে আসছে যে এরকম কি বুঝে টাকা দিব। কয়টা গাড়ি আসছেন আপনারা? আমরা 2টা গাড়ি আসছি। 2টা বাস? জি। এই গাড়ি ঠিক করছে কে? গাড়ি ঠিক করছে আমগো জনগণই। ঠিক করাইছে কে? আমাগো প্রথম একটা কাগজ দিছে। কে দিছে? এই এই ইউনিয়ন পরিষদ থেকে আইছে। কে? নাম কি? এটা এক মহিলা আইনা দিছে, বুঝছেন, কিন্তু ওই মহিলাকে আমরা চিনি না, বুঝছেন। আইনা কাগজ দিছে যে দেখেন এই আপনাকে সরকারে 1 লাখ টাকা করে লোন দিব, সরকার 1 লাখ টাকা করে লোন দিব। এই লোন যদি আপনারা পান তাইলে আপনাকে ওইখানে যাইতে হইব। ওইখানে যাই আপনাকে সবাই একটা দেখাইবো যে কারা কারা লোন নিবেন। আপনার গাড়ি ঠিক করছে কে? জি, গাড়ি ঠিক করছে কে? গাড়ি ঠিক করছে আমার বড় ভাই। হ্যাঁ, কি করে সে? কি করে? ও ড্রাইভার, সে একসাথে 2 গাড়ি ঠিক করছে, বড় ভাই ঠিক করছে। হ্যাঁ, আমি পিছনে পিছনে আসছি আর কি, বড় ভাইয়ের সাথে আসছি। আমরা একসাথে 2 গাড়ির মধ্যে 1 গাড়ি চলে গেছে, বিদায় করে দিছে না। আমার বলছে একটু দাঁড়াও, আমি কথাবার্তা বইলা লই। এই কথা বলা লাগে আমার রাখছে, বড় ভাইয়ের গাড়ি চলে গেছে। মানে বলছে সরকারি ভাবে একটা লোন দেবে। কে বলছে এটা? এটা এই যে আমাদের এলাকার এক বড় ভাই। নাম কি তার বড় ভাই? সালাউদ্দিন। সালাউদ্দিন। কি করে সালাউদ্দিন? ডিশের ব্যবসা করে। আর কি করে? আর কিছু না, শুধু ডিশের ব্যবসা। রাজনীতি করে না? না, রাজনীতির কোনো ইয়ার মধ্যে নেই। তারপর আমাদের বলছে লোন নিবে, এই ব্যাপারে একটা আলোচনা করবে, এই লোক লইছে। আর আমাদের দিয়ে আর ভাড়া নিল। আপনার থেকে কত টাকা নিচ্ছে? 200 টাকা। এই বাস ভাড়ার জন্য? হ্যাঁ, আর গাড়ি ভাড়ার জন্য 200 টাকা টাকা পাবেন, এই জন্য সব গ্রাম ধরে চলে আসছেন? না না, কইছে লোন দেওয়া হবে, কে কি কাজের জন্য লোন নিবেন এটা একটু আলোচনা করবে। এই ব্যবসায়ী? কিসের ব্যবসা? আমার আছে বিভিন্ন মুড়ির ব্যবসা আছে। এখানে কেন আসছেন ঢাকা? এখানে বলছে ওই যে ক্ষুদ্র ঋণ কি দিবে, এখানে একটা ওই প্রতিষ্ঠানের নামে আসছে, বলছে যে এটা যদি জনসমর্থ হয় তাহলে ঋণটা পাস করবে। আপনার ব্যবসা করেন আপনি, তারপরে লোন লাগবে? হ্যাঁ অবশ্যই, ব্যবসা লোন লাগলে তো অবশ্যই ক্ষুদ্র ঋণ যদি হয়। আমার কে দিবে না দিবে এগুলো না জেনে বাসে করে চলে আসছেন? না, ওরা বলছে, আমরা তো ফর্ম দিছিলাম। ওরা কারা? এই যে লোক নিয়ে এসে এখানে। কে সে? চেনেন না আপনি তাদের? আছে তো সামনে। কি নাম স্যার? সালাউদ্দিন। হ্যাঁ, কি করে সালাউদ্দিন? ডিশের ব্যবসা। সালাউদ্দিন ডিশের ব্যবসা করে, আর কিছু করে না? না না, তো ডাক্তার আপনারা চলে আসছেন? না, আরো লোক আছে দিছে, আমরা বলছে জনসমর্থন যদি এটা ইয়া হয়, পাস হয়, তাইলে আমাদের ঋণটা দিবে আর কি। বাস। আচ্ছা, ওইটা মানে লোনের জন্য আপনারা বেসিক্যালি এখানে আন্দোলনে আসছেন? না না, আন্দোলন তো আমরা বলছি যে আমাদের আন্দোলন না, লোন পাস করলে। আমি ওটা বলতেছি, লোন পাস করলে আন্দোলন আমরা তো এখানে আসবোই না। আন্দোলন হলে আমাদের ব্যবসা আছে, আমরা বিভিন্ন ব্যাংক আছে, যদি সহায়তা মানে ঋণের হার কম হয় তাহলে আমাদের ঋণটা নিলে আমাদের সুবিধা হয়। এইটা এই কাগজটা দিছে। কি পড়া? আপনি এটা পড়ছেন? আপনারা যখন দিছে এটা পড়ছেন? হ্যাঁ, এটা দিছে, কইছে যে এই যে
বিনা মানে সুদে মানে বিনা জামানতে। তো আমাদের ব্যবসায়ীদের জন্য বিনা জামানতে অনেকের আমাদের দেখা যাচ্ছে জমি জমা থাকে না, থাকে না, বিনা জামানতে দিলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো। এই যে আপনারা বাস আটকাচ্ছেন দেখতেছি, এটার ঘটনা কি? আয়সা কি পাচ্ছেন আপনারা বলেন তো? আসলে বাসগুলো আমরা গতকালকে রাতে, আমি যদি আমার কথা বলি, আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি যে সারা দেশ থেকে এরকম আপনার লিস্ট করা হচ্ছে এবং সারা দেশ থেকে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে টাকা দিয়ে মানে 1000 টাকা 1500 টাকা এরকম পার হেড টাকা দিয়ে সারা দেশ থেকে ঢাকায় হচ্ছে তারা লোক আনছে। এটা হচ্ছে একটা ব্যানার, অহিংস গণ অভ্যুত্থান নামে একটা ব্যানারে এই লোকগুলোকে আনছে। তারা নাকি শাহবাগে মানে গণ অভ্যুত্থানের মতো অবস্থান কর্মসূচি করবে এবং এই লোকগুলোকে বলা হয়েছে যে সরকারিভাবে ডক্টর ইউনূস নাকি তাদেরকে 1 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত বিনা সুদে ক্ষুদ্র ঋণ দিবে। এবং এদের মধ্যে আমরা সকাল থেকে যে গাড়িগুলো আটকিয়েছি, সকাল থেকে বলতে ভোর রাত থেকে, তো আপনারা জানেন যে ক্যাম্পাসে এরকম প্রায় 150 থেকে 200 বাস এরকম ফিরিয়ে দেওয়া হয়েছে। সারা ঢাকা থেকে পুলিশ প্রশাসন অন্তত 500 থেকে 600 বাস এরকম আটকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। এবং এই বাসে একজন টিম লিডার থাকে যাদের নেতৃত্বে এরা এসেছেন, এদেরকে হচ্ছে থানায় নিয়ে আটক করা হয়েছে। তো এই যে লোকগুলো, এদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পেরেছি এরা কিছুই জানে না, এরা শুধু জানে এদেরকে সরকারিভাবে ক্ষুদ্র ঋণ দেওয়া হবে, এই জন্য তারা এসেছে। তো এই বাসেও একজন হচ্ছে গিয়ে টিম লিডার ছিল, তাকে ইতিমধ্যে পুলিশের কাছে শনাক্ত করা হয়েছে। কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স পাইছেন যে এখানে কারা আনছে তাদেরকে ডেকে? না, তাদের মাধ্যমে পাইনি। তবে হচ্ছে গিয়ে আমরা যতটুকু সন্দেহ করছি যে এটা হচ্ছে বিদেশ থেকে আওয়ামী লীগ ফান্ডিং করছে। তারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ছাত্র জনতার মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি করতে যাচ্ছে। যাবেন না, গাড়ি নিয়ে যেখানে আসছেন সেখানে যাবেন। এখানে কোনো আপনারা কোত্থেকে আসছেন? আমরা সমাবেশে আসিও না, আমরা যদি বলেন আমরা চলে যাবো। হ্যাঁ ঠিক আছে, এটাই ভালো। সামনে একটু ঝামেলা আছে, তাহলে আমরা চলে যাবো। মারপিট হচ্ছে, গাড়ি ভাঙা, আমরা চলে যাবো, গাড়িটা ক্ষতিগ্রস্ত হবে। না, আমরা চলে যাবো, সমস্যা নেই। শাহবাগ সরতি উদ্যান কোনো প্রকার আজকে প্রোগ্রাম নাই। ঠিক আছে, আমরা চলে যাবো। চলে যান, গাড়িটা ঘুরে চলে যান। তাহলে আমরা চলে যাচ্ছি। দেলোর ভাই, আজকে আপনারা করতেছেন, অনেক বাস আপনারা আটকাচ্ছেন বা স্টুডেন্টরা আটকাচ্ছে, আপনাদের সহযোগিতায় আপনারা তাদেরকে পাঠিয়ে দিচ্ছেন। ঘটনাকে আপনাদের কাছে মেসেজ কি? এবং এই যে অসহিংস আন্দোলন নামে কিছু লোক দেশে মানুষকে ভুল বুঝাইছে যে বিনা সুদে লোন দেওয়া হবে 50,000 থেকে 1 লক্ষ টাকা। সেই মানুষকে ভুল বোঝায় তাদেরকে সরাইদি উদ্যান শাহবাগমুখী করে নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে। আসলে এ ধরনের কোনো কার্যক্রম নাই, সরকারিভাবে অনুমোদন নাই বা বিনা সুদে লোন দেওয়ার মতো কোনো কার্যক্রম নাই। মানুষ শুধু ভুল বোঝার কারণে সাধারণ মানুষ, অসহায় মানুষদেরকে নিয়ে আসে, সেই কারণে আমরা মানুষকে বুঝায় ফেরত দিচ্ছি। বা এই ধরনের কোনো কার্যক্রম প্রোগ্রাম শাহবাগ এলাকার মধ্যে নাই। এটা কিছু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন নেতৃত্ব দিচ্ছে, সেই নেতৃত্বে অ্যারেস্ট আছে। এই বিষয়ে আমাদের ডিসি মহোদয়ের কাছে ডকুমেন্ট আছে। এটা সঠিক আমার কাছে ধারণা নাই বা আমার জানা নাই। এই বিষয়ে ডিসি মহোদয় বা মিডিয়া আছেন, তারা বলতে পারেন সঠিকভাবে। সারাদিন দিন শেষে আপনারা সঠিক হিসেবটা পাবেন। সারাদিন আমরা কার্যক্রম করতেছি। হ্যাঁ, বেশ কয়েকজন অ্যারেস্ট আছে।